আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে একটা প্রোডাক্টিভ ডে ব্লগ শেয়ার করব। আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ফ্রিজ থেকে চমচম মিষ্টি বের করে নিতেছিলাম, আর সাথে নিয়ে নিলাম নিমকি। বৈশাখী মেলা থেকে আসার সময় চমচম মিষ্টি আর নিমকি কিনে নিয়ে আসছিলাম। আজকে সকালে নাস্তাটা আমি এটা দিয়েই করব। সকালের সময় আপনারা জানেনই আমার এত ভারী খাবার পছন্দ না, তাই আমি এরকম হালকা খাবার দিয়ে নাস্তা করি। আর নিমকি চমচম এই দুইটা একসাথে খাইতে খুবই মজা, মানে এই দুইটা হচ্ছে বেস্ট কম্বো আর কি। এরপর আমি শুরু করে দিলাম আমার নিত্যদিনের কাজগুলা। সব সময় আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই কাজগুলো করে দেন সকালের খাবারটা খাই, বাট আজকে ঘুম থেকে উঠে আমার অনেক ক্ষুধা লাগছিল, তাকে একটু খাওয়া দাওয়া করে ফেলছি। তারপর আমি আমার নিত্যদিনের কাজগুলো করতেছিলাম আর কি। আর এই কাজগুলো একটু আমি আগেই করে ফেলি, নাহলে পরে আমার অলসতা লাগে। অ্যান্ড দুপুর 12টার দিকে আমার একটা পার্সেল চলে আসলো তেমুর থেকে। আমি তেমুর থেকে কিছুদিন আগে আমি কয়েকটা জিনিস অর্ডার করছিলাম নিজের ঘরের জন্য, নিজের জন্য। অ্যান্ড পার্সেলটা পাওয়ার সাথে সাথে আমি এত বেশি খুশি ছিলাম, আমার মতো কে কে আছেন যে পার্সেল পেলে অনেক খুশি হয়ে যান। অ্যান্ড পার্সেলটা খুলতেছিলাম, ফার্স্টে আমি একটা কার্পেট অর্ডার করছিলাম, তারপর একটা বিছানা ঝাড়ু, মানে বিছানা ঝাড়ু তো এখানে পাওয়া যায় না, তো আমি এখানে একটা ব্রাশ টাইপ একটা জিনিস অর্ডার করছিলাম, যেটা দিয়ে আমি চাইলে একটু বিছানা ময়লাটা সুন্দর করে ছাড়তে পারবো আর কি, মানে কাজে লাগলেই হলো। দেন আমার জন্য একটা হ্যান্ড ব্যাগ, কোথাও ঘুরতে গেলে এই ব্যাগটা খুবই কাজে লাগে, কারণ কোথাও ঘুরতে গেলে ব্যাগে অনেক কিছু নিতে হয়। দেন কিছু আলপিন, ওই যে হিজাব পরার জন্য আলপিন, আমি যেহেতু সবসময় হিজাব করি। দেন আমার জন্য আরেকটা ব্যাগ, অ্যান্ড এই ব্যাগটা হচ্ছে আমার এত ফেভারিট। এই ব্যাগটা এত সুন্দর আর ক্লাসি, আপনারা দেখেন। যখন আমি ব্যাগটা অর্ডার করছিলাম তখন একটু টেনশনে ছিলাম যে ব্যাগটা সেম টু সেম হবে কিনা, বাট ব্যাগটা পিকচার থেকে বেশি সুন্দর, বাস্তবে খুবই সুন্দর। ব্যাগের ভিতরে এটা ফিতা দেওয়া ছিল, এটা খুব সুন্দর করে আপনি আপনার মন মতো মানে ছোট বড় করে ক্যারি করতে পারবেন আর কি, আপনি যেভাবে চান। তারপর ব্যাগে ছিল জিনিসটা কি আমি তো ভুলেই যেতেছি, ও লিপস্টিক। আমি একটা লিপস্টিক অর্ডার করছিলাম ডার্ক মেরুনের মধ্যে। আমার মেরুন রেড লিপস্টিক খুবই পছন্দ, তো আমি একটা লিপস্টিক অর্ডার করছিলাম, কারণ কোথাও ঘুরতে গেলে ডার্ক লিপস্টিকগুলো দিলে না পিকচার খুবই সুন্দর আসে। এরপর আমার পার্সেলে ছিল একটা ক্লিনার আর কি, মানে ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমি একটা জিনিস অর্ডার করছিলাম। আর ভ্যাকিউম ক্লিনার দিয়ে সবসময় রুম পরিষ্কার করতে অনেক বিরক্ত লাগে, প্লাস হচ্ছে ঘরের কোনা কাছির মধ্যে যে ময়লাগুলো থাকে না, ওটা ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করা পসিবল হয় না। তাই আমি তেমনটা অনেকটা ঘুরে খুঁজে এই জিনিসটা খুঁজে বের করছি। এটা খুবই হেল্পফুল একটা জিনিস, এটার সাথে বেলচাও দেওয়া আছে, অ্যান্ড এটা দিয়ে খুব সুন্দরভাবে রুমটা ক্লিন করা যায়। এরপর আমার পার্সেলে ছিল হচ্ছে একটা হেয়ার ব্যান্ড, প্লাস হচ্ছে হাতের দুইটা কি বলে এটাকে তুলির মতো আর কি। এটা হচ্ছে আপনি যখন ফেস ওয়াশ করবেন তখন এটা ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে স্কিন কেয়ারের সময় বা মেকআপের সময় এই জিনিসটা আপনি মাথায় পরলে আপনার চুল আপনাকে ডিস্টার্ব করবে না। অ্যান্ড দেন আমি যে রুমের জন্য যে ক্লিনারটা কিনলাম আর কি, ঝাড়ুটা, ওইটা আমি দেখে দেখে সেট করে নিতেছিলাম সুন্দর করে। এরপর আমার এই পার্সেলের সব থেকে পছন্দের জিনিসটা আমি মানে খুলতেছিলাম। এটা হচ্ছে কার্পেট আমার রুমের জন্য। এই জিনিসটা খুবই সুন্দর, অ্যান্ড আমি হচ্ছে এটা আমার বেডের সামনে রাখার জন্য কিনছি। অ্যান্ড শীতে যেহেতু জাপান শীত প্রধান দেশ, ফ্লোরটা প্রচুর ঠান্ডা হয়ে থাকে, তো এটা নিচে দিয়ে রাখলে না খুব ওমম লাগবে, অ্যান্ড আমি জুতা ছাড়া হাঁটাহাঁটি করতে পারবো। প্লাস হচ্ছে এটা খুব সুন্দর একটা লুক দিবে রুমের মধ্যে। সবগুলো শপিংগুলো আমি একসাথে রেখে সুন্দর একটা ভিডিও নিতেছিলাম, অ্যান্ড দেন আমি আমার ঘরে কাজ শুরু করলাম। অ্যান্ড দেখেন এটা দিয়ে কত সুন্দরভাবে কত ইজিলি রুমটা পরিষ্কার করা যায়, যেটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করা যায় না। সুন্দর করে ক্লিন করে এখন আমি আমার কার্পেটটা বিছানার সামনে সুন্দর করে বিছিয়ে নিলাম, অ্যান্ড দেখেন কত সুন্দর লাগতেছে। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড এইটা না পুরো রুমের লুকটাই চেঞ্জ করে দিছে। আমার রুমটা এখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। এরপর আমি চলে গেলাম গোছলে, কারণ এসব করতে করতে আমি একদম বিকাল করে ফেলছিলাম, তো তাড়াহুড়ো করে গোছল করে নিলাম। আর আমি সেদিন কিছু রান্না করিনি, শুধু ভাত রান্না করা ছিল। এমন টাইমে কী করবো বুঝতে পারতেছিলাম না। অ্যান্ড এরকম পরিস্থিতির জন্য আমাদের সব থেকে বড় সঙ্গী হচ্ছে ডিম, মানে যখন কিছু খাওয়ার থাকে না তখনই মাথায় আসে যে ডিম ভাজি। তো আমিও ভাবলাম যে
ছটফটভাবে ডিম ভাজি করে ফেলি। তাই পেঁয়াজ কেটে নিলাম অ্যান্ড একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কারণ এভাবে না ডিম ভাজি করলে খেতে আরও বেশি মজা লাগে। অ্যান্ড দেন এখানে এটার মধ্যে ডিম দেওয়ার পালা, সুন্দর করে ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এখন এটাকে মিক্সড করব, মিক্সড। আমার ডিম ভাজি ডান, এখন হচ্ছে খাওয়ার পালা। আর আজকে আমি অনেক লেট করে ফেলছি দুপুরের খাবারটা খেতে। আর আমার না ডিম ভাজি বেশি একটা খাওয়া হয় না, আমি বেশিরভাগ ডিম সিদ্ধ করে খাই। অ্যান্ড অনেক দিন পর আমি ডিম ভাজিতে ভাত খেতেছি। খাওয়াটা শেষ করে আমি বসে পড়লাম কিটক্যাট চকলেট খেতে। আমি সারাদিনই টুকটাক চকলেট খাইতে থাকি, চকলেট খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড যেহেতু সন্ধ্যা 7টার সময় বাসায় চলে আসে, তাই আমি বিকাল 5টার দিকে রান্না বসিয়ে দিই, কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে ফেলতে চায়, সে একটু আগেই খায়। তাই আমি চলে আসলাম রান্না বান্না করার জন্য। আর আজকে দেখলাম ফ্রিজে 3টা রানের পিস থেকে গেছে আর কি, তাই ভাবলাম সেটা রান্না করে ফেলে, যেহেতু আমরা 2জন মানুষ, আমাদের জন্য পারফেক্টলি হয়ে যাবে। আর সে আমাকে ফোন দিয়ে আগে বলে দিছে তার জন্য শুটকির ভর্তা বানাইতে, সে অনেক বেশি শুটকির ভর্তা পছন্দ করে। তো এখানে আলাদা করে শুটকির ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিলাম। অ্যান্ড দেন আগে আমি শুটকির ভর্তাটা বানাই রাখতেছিলাম, আমি আজকে চান্দা শুটকির ভর্তা বানাইতেছিলাম। তো এখানে একটু চিলি ফ্লেক্স দিলাম, দেন শুটকি নিলাম, লবণ নিলাম, নিয়ে এখন এটা সুন্দর করে ছেঁচবো আর কি। আমার যেহেতু পাটা পুতা নাই, তাই এই ছেঁচুনিটা দিয়ে সবসময় এখন ভর্তা বানাই। আর আমার ভর্তা বানানোর ডান। এখন চলে আসলাম রান্না করার জন্য আমি সব কিছু এখানে নিয়ে নিলাম আগে। আজকে আমি যেহেতু মুরগির মাংস রান্না করব, আমি মাংসটা আগে ভেজে নিই, না হলে মাংসের কেমন যেন একটু গন্ধ লাগে। জাপানে ফার্মের মুরগির মাংস না ভেজে রান্না করলে খেতে একদমই ভালো লাগে না। অ্যান্ড আমি আজকে খুব মজা করে রান্না করতেছিলাম, ভুনা করে। আমার হাজব্যান্ড আমার হাতে এভাবে মুরগির মাংস রান্না খুবই পছন্দ করে। অ্যান্ড মাংসটা ভালো করে কষিয়ে আমি এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম। অ্যান্ড এই ঝোলটা একদম টেনে আসছে। আমার রান্নার ডান। এখন আমি চুলাটা অফ করে দিব। অ্যান্ড আমি এখন সব খাবারটা সুন্দর করে সার্ভ করে নিব। আমার হাজব্যান্ড আমার রান্নার অনেক বেশি প্রশংসা করছে, সে বলছে খাবারটা নাকি খুব বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।